হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি अगेन তুষার রিয়াদ গায়। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটি খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, আর চ্যালেঞ্জটা হলো পুরো আস্ত খাসি খেতে হবে। কেউ আমাদের একজন চ্যালেঞ্জ করলো, আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে একটা আস্ত খাসি খেতে পারবো না। সাথে সাথে আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে খাসির মার্কেটে চলে গেলাম খাসি কিনতে। তো আসার সাথে সাথেই বড় সড়ো একটা খাসি পছন্দ করলাম। আমার ফ্রেন্ড আমাকে বললো, এটা তো অনেক বড় খাসি, এটা তো আরও পারবি না। আমি কি ওয়েট অ্যান্ড ওয়াচ ব্রো। সো আমরা যে ফার্স্টে অনেক টাইপের খাসি দেখি, কিন্তু এর মধ্যে আমি এই খাসিটা চুজ করি বিকজ এটা হোয়াইট সোমালিয়া খাসি। এটাতে কোনো স্মেল হয় না, আপনি যতই খেতে পারেন না কেন। যখন একটা মাংসে বা খাসির মাংসে স্পেশালি কোনো স্মেল থাকে, সেই মাংস আর খাওয়া যায় না। এনিওয়ে, আমি যেখান থেকে খাসিটা কিনি তার পাশে একটা প্লেস ছিল যেখানে আমি খাসিটি নিয়ে যাই এবং তাদের কিছু চার্জ আছে, ওটা পে করার পর তারা আমার চোখের সামনে হালাল ওয়েতে জব করে চামড়া ছিলে মাংস কেটে একদম পিস পিস করে আমি যেমনটা চেয়েছিলাম সে আমাকে ডেলিভারি দেয়। বাট এখানে একটা টুইস্ট আছে। আমি মুভিতে নিনজা দেখছি, বইয়ে নিনজার কাহিনী পড়ছি, বাট ফর দ্য ফার্স্ট টাইম লাইভ নিনজা দেখছি। এই মানুষটা একটা আস্ত কারাটে মাস্টার বলতে পারেন। আমরা খাসি নর্মালি কী হয়, জব করার পর কাটার পর এটা লাগে সেটা লাগে, মাংস কাটার জন্য বক্স লাগে, এটা লাগে, শক্ত কিছু লাগে, বাট না, এই মানুষটা পুরো আস্ত খাসি এই একটা হ্যাঙ্গারে ঝুলায়া হাড্ডি থেকে শুরু করে এভরিথিং কেটে আমাদের সুন্দরভাবে ডেলিভারি দিল। পুরো খাসির অর্ধেক খাসি আমি পাঠিয়ে দিলাম আমার একটা ফ্রেন্ডের হোটেলে ম্যারিনেট করতে বারবিকিউর জন্য। আর যাওয়ার পথে সাবওয়ে নিয়ে নিলাম, কারণ এত কষ্টের পর ক্ষুধা লেগে গেছিলো। আর এই যে সেই ম্যারিনেট করা মাংস চলে আসছে ইতিমধ্যে। অ্যান্ড এটা হচ্ছে সেই রিসর্ট যেটা ইমার্জেন্সি ওয়েতে বুক করা হয়। এটা এন্ট্রি ছিল, ভিতরটা অনেক সুন্দর, ছোট একটা সুইমিং পুলও ছিল। আমার দুটা ফ্রেন্ডের ফ্যামিলিও ছিল, তাদের নিয়ে আসছে। তো বারবিকিউ হইতে না হইতে এরা তো খাওয়া স্টার্ট। একটা তো গরম সহই আমাদের মোহন বাবাজি মুখে ঢুকায় ফেললো। আর হে হচ্ছে আমাদের সাকিব ফ্রেন্ড। যে কিছু বলবেন? ওনাকে একটা বড় হাড্ডি দেয় ভাই প্লিজ কেউ। আর উনি তো খেতে খেতে এত ব্যস্ত হয়ে গেছে, খান। মোহন খেতে খেতে এত ব্যস্ত হয়ে গেছে, কথা বলার টাইমই পাচ্ছিল না। বারবিকিউ কিন্তু অনগোয়িং, আমি কিন্তু ভিডিও করতেছি বা কাজও করতেছি, আর বাকিগুলো শুধু খাওয়া। একদম ফ্রেশ খাসির বারবিকিউ, ওয়াও। মাত্র কেটে নিয়ে আসলাম, কালার যা হয়েছে, আমার ফ্রেন্ডগুলো তো খেয়ে পুরো একদম খুশ। পেটটা মনে হয় কিছু কিছু ভরছে, গানও চলতেছিল। বাস, মানে ওদের কথা হচ্ছিল চ্যালেঞ্জ তো জিতেই গেছি, একটা খাসি খাওয়া কোনো ব্যাপার? এটা তো কিছুই না, এটা কোনো ব্যাপার হলো? তবে আমার যে ফ্রেন্ডটা চ্যালেঞ্জ করছে সে তো রীতিমতো হতবাক, এটা কি করলা। যাই হোক, আমরা আর অর্ধেকটা এখানেই রান্না করে ফেলি। এটা আমি ভুনা করে ফেলি এখানেই, আর সাথে রান্না করি হোয়াইট পোলাও। এ হচ্ছে হোয়াইট পোলাও উইথ খাসির ভুনা, অ্যান্ড সাথে বারবিকিউ নিয়ে বসছি। সবাই খাওয়া শেষ, একমাত্র আমি বাকি ছিলাম। সবাই খাওয়া দাওয়ার পর আমি খেতে বসছি। ফ্রেশ মাংস উইথ পোলাও, অন্যরকম টেস্ট। আমি এত ভালো রান্না করতে পারি আমি নিজেও জানতাম না। এনিওয়ে, যারা আমার রান্না খেয়েছে তারা অবশ্যই জানে আমার হাতে জাদু আছে। সবাই বলে আর কি, আমি বলি না। প্লেটে এত কম মাংস দেখে মনে করেন না আমি অনেক কম খাইছি, না, আমি অনেক খাইছি। বারবিকিউ করার টাইমেও বারবিকিউ অনেক খাইছি। তারপর মাংস রান্নার সময় তো লবণ টেস্ট, এই টেস্ট, ঝাল টেস্ট করতে করতে আমার মনে হয় 1/2 কিলো খাওয়া হয়ে গেছে অলরেডি। তার জন্য এখন একটু অল্প নিছি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, খুব ভালো ছিল দিনটা। খাসির মার্কেটে যাওয়া, খাসি কেনা, কাটা, সেটা আবার নিয়ে আসা, বারবিকিউ করা, রান্না করা, ছোটোখাটো একটা পিকনিক হয়ে গেল। আগের দিনে অনেক কথা মনে পড়ে, আমরা আগে পিকনিক করতাম ফ্রেন্ডরা সবাই মিলে। এখন আসলে সবাই বিজি যার যার পার্সোনাল লাইফ নিয়ে, সেরকম টাইম আসলে হয়ে ওঠে না। আসলে থ্যাঙ্কস রবিউল ভাইকে স্পেশালি, ওনার কারণে আসলে এত সুন্দর একটা আয়োজন হলো আজকে।
উনি আসলে চ্যালেঞ্জ না করলে তো আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম না, আর খাসিটাও খাওয়া হতো না। যাই হোক, সব কিছুর পর শেষ। রাত অলমোস্ট 5টা বেজে গেছে, আমরা বের হয়ে গেছি। তো এখন যাবার পালা। অনেক খেলাম, অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড হলো সবার সাথে, খাওয়া দাওয়া হলো আলহামদুলিল্লাহ। কাউকে বলতে হবে কি এই ইফতার যারা যারা বানাতে তাদের না 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 না, কিছু বলতে হবে না। খালি ফোন করে আমরা যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ, টাটা।